নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 11 ইংলিশ সাবজেক্টের লেসন 1 অর্থাৎ আর কে নারায়ণ রচিত অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নামক প্রজের পার্ট 2 এর সামারি তোমাদের সাথে আলোচনা করব। আমাদের ইতিমধ্যে পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও কমপ্লিট হয়ে গেছে। পার্ট 1 এ আলোচনা করেছি প্রথম থেকে বেশ কতগুলো প্যারার বাংলা মানে। পার্ট 2 এ আলোচনা করেছি পার্ট 1 এর সামারি এবং পার্ট 1 এ যেটুকু অংশ পড়েছিলাম তার থেকে একটু বেশি পড়ে বাংলা মানে সহ পড়েছিলাম, এবং আজকে আমরা পার্ট 2 এর সামারিটা শুধুমাত্র আলোচনা করব। তোমরা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি বা মিস করে চলে গেছো তাদেরকে বলবো, দেখো ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1 পার্ট 2 এর লিঙ্ক দিয়ে রেখেছি এবং এমনকি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি গল্পটা যত না বেশি ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট সামারিটা। তোমরা যে কোনো জিনিসের সামারি, সে প্রোজ পোয়েম যা খুশি হোক না কেন, যদি সামারিটা জানতে পারো তাহলে কিন্তু তার 50% তোমাদের গল্পটা মুখস্থ হয়ে যাবে। এমনি ইংলিশ গল্প আমাদের সহজে মনে থাকতে চায় না, কিন্তু সামারি যদি আমরা ভালো করে শুনি বা ভালো করে বুঝি তাহলে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আনতে পারবো। এবং সামারি লেখাটা কোনো কঠিন ব্যাপার নয়। গল্পটা পড়ে যে জিসটা তোমরা জানতে পারছো সেই জিসটা হচ্ছে সামারি। আর আজ সেকেন্ড পার্টের সামারিটাই তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে শুনবে আর দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে এবং নিজেদের মধ্যে কনফিডেন্স আসবে। তো শুরু করছি। দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ, সামারি অফ দ্য সেকেন্ড পার্ট। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত অনুরোধ করছি দেখার জন্য। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজ টু মেক আ লিভিং। অ্যাস্ট্রোলজার তার রুজি রোজগার বা উপার্জন করত থ্রু হিজ স্কিল, তার দক্ষতা দিয়ে। দ্যাট হি ডেভেলপড, যেটা সে রপ্ত করেছিল থ্রু লং প্র্যাকটিস, দীর্ঘ অভ্যাসের মধ্যে দিয়ে। হি ওয়াজ ক্লেভার ইনাফ, সে ছিল যথেষ্টই চালাক। টু ট্রিক আদার্স, অন্যদেরকে ফাঁদে ফেলার জন্য সে যথেষ্ট চালাক ছিল। হুইথ হিজ গেসেস, তার অনুমান দিয়ে, তার নিজের বুদ্ধি দিয়ে সে সকলকে ফাঁদে ফেলার চেষ্টা করত। হি নিউ, সে জানতো দ্যাট যে ম্যারেজ, মানি, রিলেশনশিপ ওয়ার দ্য বেসিক প্রবলেমস অফ হিউম্যান লাইফ। সে জানতো, সে তো অ্যাস্ট্রোলজার, তার কাছে অনেক মানুষ আসছে, তার মধ্যে একটা সাধারণ ক্যাপাসিটি গড়ে উঠেছে। সে জানতো মানুষের প্রধান সমস্যা কোথায় কোথায়, বিয়ে, টাকা পয়সা আর সম্পর্ক, এই তিনটে হচ্ছে মেন, এর জন্যই মানুষ ছুটছে। হি লেট হিজ কাস্টমার টক ফর 10 মিনিটস, সে তার কাস্টমারদেরকে প্রথমে 10 মিনিট বলতে দিত যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। কি সমস্যা? টাকা পয়সার সমস্যা, বিয়ে হচ্ছে না সম্পর্ক টিকে থাকছে না। মানে গ্যাদার্ড নেসেসারি ইনফরমেশান। এবং ধরো কারো যদি সমস্যা থাকে, যে ধরো আমার সমস্যা বিয়ে হচ্ছে না, আমি যদি অ্যাস্ট্রোলজারের কাছে যাই যে স্যার আমার বিয়ে হচ্ছে না দেখুন, তাহলে আমি প্রথমে বলবো কেন হচ্ছে না, কী হচ্ছে না, কী সমস্যা হচ্ছে আমার। আমি বলবো দেখাশোনা হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে, সে আমাকে সলিউশন দেবে। তার জানা আছে কী সলিউশন, কী প্রবলেমের কী সলিউশন, এবং সে যথেষ্ট পরিমাণ ইনফরমেশান গ্যাদার করতো আমার মুখ থেকে। হি চার্জ 3 পয়সা পার কোশ্চেন, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য সে কিন্তু 3 পয়সা করে দাবি করতো। আমি প্রশ্ন করবো স্যার আমার বিয়ে হচ্ছে না কেন, তার জন্য 3 টাকা। 3 পয়সা মানে আমি 3 টাকা বলছি। আবার যদি বলি স্যার আমার কি বিয়ে আদৌ হবে, সে হ্যাঁ অথবা না বলবে, তার জন্য 3 টাকা। আমি আবার বলবো স্যার বিয়ে হলেও কি টিকে থাকবে, তার জন্য আবার 3 টাকা। ওকে, নেক্সট প্যারা। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, হোয়েন দ্য নাট ভেন্ডর, যখন সে বাদাম বিক্রেতা, বিলিউ আউট হিজ ফ্লেয়ার, যখন তার আগুনের শিখাটা নিভিয়ে দিয়েছিল, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অ্যাবাউট টু লিভ। মানে ওখানে গল্পটা যদি তোমরা পড়তে তাহলে বুঝতে পারতে, মানে ভেন্ডার যেই আলো নেভাবে, তার মানে এটা তার কাছে সংকেত ছিল যে তারও এবার গুটি নেওয়ার পালা এসছে।
তাই সে যখন তার আলোটা নিভালো তখন অ্যাস্ট্রোলজার যাবে বলে রেডি হয়ে গেল। আর স্ট্রেঞ্জার কেম ইন, তখন একটা আগন্তুক মানে তার কাস্টমার, একজন কাস্টমার এলো। সিইং হিম ট্রাভেল, তাকে সমস্যার মধ্যে দেখে, মানে যে কাস্টমার এসেছে সেই কাস্টমারকে সমস্যার মধ্যে দেখে দ্য অ্যাস্ট্রোলজার আস্কড হিম, জ্যোতিষী তাকে প্রশ্ন করলো, অনুরোধ করলো, এখানে আস্কড হিম টু সিট, বসার জন্য অনুরোধ করলো, অ্যান্ড চ্যাট উইথ হিম, এবং তার সঙ্গে কথা বলার জন্য বললো। দ্য স্ট্রেঞ্জার ডাউটেড হিজ স্কিল, সে আগন্তুক সন্দেহ করছে তার স্কিলেতে, তার দক্ষতাতে। আগন্তুক এসে জ্যোতিষীর মুখের দিকে তাকাচ্ছে এবং সন্দেহ করছে সে আদৌ বলতে পারবে তো। দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড মেকিং দোজ কমন স্টেটমেন্টস দ্যাট হি ইউজুয়ালি টোল্ড আদার্স, জ্যোতিষী সে সাধারণ বিষয়গুলো যেগুলো সবাইকে বলে সেই অপরিচিত লোকটাকে বলছিল। মানে জ্যোতিষী এসছে, জ্যোতিষী আরও 10 জনকে যেভাবে অ্যাপ্রোচ করে, যে বলো কী সমস্যা, কোথায় কী হচ্ছে না হচ্ছে, এরকম করে যে সাধারণ সমস্যা কথাগুলো বলে সেই সাধারণ কথাগুলো তাকে দিয়ে শুরু করলো। বাট দ্য স্ট্রেঞ্জার স্টপড হিম, কিন্তু আগন্তুক তাকে থামিয়ে দিল। দ্য স্ট্রেঞ্জার থ্রিউ ওয়ান অ্যানা অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার, আগন্তুক জ্যোতিষীর দিকে এক আনা ছুড়ে দিল। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল দ্যাট যে ইফ হি ওয়াজ আনএবল টু গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি আনসার, এবং সে তাকে বলল যদি সে তাকে যদি সন্তোষজনক উত্তর দিতে না পারে বা ব্যর্থ হয়, দেন তাহলে হি উড হ্যাভ টু পে, তাকে পরিশোধ করতে হবে, তাকে পরিশোধ করতে হবে দ্যাট আনা, ওই 1 টাকাটা উইথ ইন্টারেস্ট, সুদ সমেত ফিরে দিতে হবে। আগন্তুক অপরিচিত লোক জ্যোতিষীর দিকে 1 টাকা ছুঁড়ে মারল এবং বলল যদি তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারো তাহলে তোমাকে কিন্তু ওই 1 টাকাটা সুদ সমেত ফেরত দিতে হবে। বেশ চাপে পড়ে গেছে। নেক্সট, ফাইনালি, অবশেষে ইট ওয়াজ ডিসাইডেড, তারপরে অনেক আলোচনার পর স্থির হলো, দ্য স্ট্রেঞ্জার উড প্রোভাইড, ওই আগন্তুক প্রদান করবে 8 আনাস, 8 টাকা, ইফ, যদি হি উড গেট স্যাটিসফ্যাক্টরি আনসার, যদি সে সন্তোষজনক উত্তর পায় তবে সে 8 আনা প্রদান করবে টু হিজ কোশ্চেন, তার প্রশ্নের। আদারওয়াইজ, না হলে দ্য অ্যাস্ট্রোলজার উড হ্যাভ টু পে দ্য ডাবল, আর না হলে অ্যাস্ট্রোলজারকে আবার তার দ্বিগুণ পরিশোধ করতে হবে, মানে 16 টাকা পরিশোধ করতে হবে। ওকে, আফটার সিইং দ্য স্ট্রেঞ্জার্স ফেস বাই দ্য ম্যাচ লাইট, ম্যাচ লাইট মানে দেশলাই, তখন ওই অপরিচিত চুরুট ধরাচ্ছিল, সে চুরুট ধরানোর জন্য আগুন জ্বালাতে হয়, এবং দেশলাই যখন জ্বেলেছিল সেই দেশলাইয়ের আগুনে ওই আগন্তুকের মুখটা দেখার পরে কে দেখলো, আমাদের অ্যাস্ট্রোলজার দেখলো, দেখার পরে দ্য অ্যাস্ট্রোলজার বিকেম আনকমফোর্টেবল, সে অস্বস্তি বোধ করলো, কারণ সে তাকে চেনেই, অস্বস্তি বোধ করলো। হি ডিনাইড, সে অস্বীকার করলো, টু টেক আপ, গ্রহণ করতে এনি চ্যালেঞ্জ, কোনো রকম কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে অস্বীকার করলো। অ্যান্ড আস্কড দ্য স্ট্রেঞ্জার, আর স্ট্রেঞ্জারকে অনুরোধ করলো টু কাম ব্যাক দ্য নেক্সট ডে, পরের দিন আসার জন্য তাকে বললো। দ্য স্ট্রেঞ্জার ফোর্সড হিম, এদিকে স্ট্রেঞ্জার তাকে জোর করছে টু আনসার, উত্তর দিতে, ইফ হি উড বি সাকসেসফুল, সে সফল হবে কিনা ইন হিজ রিসার্চ অর নট, এদিকে আমাদের স্ট্রেঞ্জার জ্যোতিষীকে জোর করছে তার উত্তর দিতে, যে সে যে খোঁজ করছে সেই খোঁজটাতে সে সফল হবে না হবে না সেটা বলার জন্য জোর করছে। বন্ধুরা, আমাদের পার্ট 2 এর সামারি শেষ করলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, কতটা ভালো লেগেছে তাও জানাবে। এরপরে কিছুদিনের মধ্যে পার্ট 3 শুরু করব, মানে পার্ট 3 মানে পার্ট 2টা যতদূর পর্যন্ত পড়ছিলাম তারপর থেকে আর একটুখানি পড়বো বাংলা মানে সহ, সেটাই হচ্ছে পার্ট 3, কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে, কেমন তোমরা কতটা বুঝতে পারলে, কতটা শিখতে পারলে তা জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।